ইউরোপের কান্ট্রিগুলি, তাদের একটা বড় কাজ ছিল লোকাল যে এডুকেশন সিস্টেম আছে সেটার পরিবর্তে সেকুলার একটা দেওয়া, সেটা থেকে আলাদা করে দেওয়া। তাদের কিছু উদ্দেশ্য ছিল সেকুলার এডুকেশন ইন্ট্রোডিউস করার, কিন্তু প্রবলেম হলো ওনারা যখন চলে গেলেন তখন আমাদের দেশের এলিট শ্রেণী সেকুলারিজমকে এলিট এডুকেশন হিসেবে গ্রহণ করলো। প্রবলেমটা সেটা, মানে আমরা যখন এলিট গ্রুপের সাথে কথা বলি বা এডুকেটেড পিপলের সাথে কথা বলি, তাদের ল্যাঙ্গুয়েজটা হয় সেকুলার। তারা মনে করে যে দিস ইজ দ্য ওয়ে এডুকেটেড পার্সন শুড টক অর বিহেভ। এই জিনিসটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল। হিন্দু ধর্ম বা মুসলিম ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এডুকেশন যখন আসবে সেটা যদি ধর্মের কথা আসে তাহলে ইউ আর নট দ্য এলিট পিপল, লেস দ্যান এলিট। হ্যাঁ, এটাই ছিল সেকুলারিস্ট এডুকেশন বা সেকুলারিস্ট যে কনসেপ্ট সেটার ব্যাপার। এবং এটা আসছে থেকে, এটা ঔপনিবেশিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এটা কিন্তু এমনি আসে নাই, ব্রিটিশ আমল থেকে এসছে। সেই সময় যেটা এসছে সেটা আমরা ধরে রেখেছি। আমাদের টেবিলে এখন মাল্টিকালচারিজম চলে আসছে। আমরা এখন সব ধর্ম কনসিডার করতে রেডি। আমরা এখন বলছি হিন্দুইজম, খ্রিস্টানিজম, ইসলাম, এমনকি বুদ্ধিজম, এমনকি ট্রাইবালিজম, এই সব কিছু এডুকেশনের পার্ট। এইসব নিয়ে এডুকেটেড শ্রেণী হবে। টেবিলে হঠাৎ মাল্টিকালচারিজম চলে আসলো। ইসলামের কথা মেইন স্ট্রিম এডুকেশনে আমরা আনতে পারছিলাম, হিন্দুইজমের কথা মেইন স্ট্রিম এডুকেশনে আনতে পারছিলাম না, বুদ্ধিজমের কথা, খ্রিস্টানিজমের কথা আনতে পারছিলাম না। কারণ মেইন স্ট্রিম এডুকেশন বলছিল আগে যে সেকুলার হতে হবে এডুকেটেড হতে হলে, এবং সেকুলার বলে তারা একটা নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছিল যেখানে অন্য ধর্ম সাপ্রেসড হয়ে যাচ্ছিল। খেয়াল করেন, সেকুলারিজম অলসো বিকেম এ রিলিজিয়ন। এটা দিয়ে অপ্রেস করা হচ্ছিল অন্য সব রিলিজিয়ন। তো হঠাৎ এই সেকুলারিজম ধুলায় মিশায় গেল। এইটাই প্রথম স্টেপ ডিকলোনাইজেশনের। প্রথম স্টেপ যে আমরা সেকুলারকে, যেটাকে গড মনে করতাম, গড অফ এডুকেশন, ইফ ইউ আর নট সেকুলার ইউ আর নট প্রপারলি এডুকেটেড, সেটার হাত থেকে আমরা মাল্টিকালচারিজমে চলে আসতাম। এই যে সেকুলারিজম থেকে মাল্টিকালচারিজমে আমরা মুভ করলাম, এটা কিন্তু শুধু বাংলাদেশে ঘটে নাই, ইট ইজ অ্যান ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। ইউকে, আমেরিকা, এইসব দেশে ইমিগ্রেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা মাল্টিকালচারিজমে চলে যাচ্ছে। আমরা দেখেছি ইন্দোনেশিয়া, আমরা দেখেছি নাইজেরিয়া, আমরা দেখেছি মালয়েশিয়া, এইসব দেশেও তারা সেকুলারিজমে আর নাই, দে আর মুভিং টু মাল্টিকালচারিজম। এবং মাল্টিকালচারিজম করে তারা কিন্তু দেশে ইউনিটি নিয়ে আসতে পারছে। এটা খেয়াল করতে হবে, মাল্টিকালচারিজম মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, কাউকে বাদ দিয়ে না। এই কনসেপ্টটা ভুল করলে হবে না যে আমরা বিভিন্ন রিলিজিয়নকে স্বীকার করা মানে কোনটাকে সুপিরিয়র কোনটাকে ইনফেরিয়র বলা না, বরঞ্চ ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। এখন এইভাবে যদি আমরা এডুকেশনকে চিন্তা করি তাহলে সেকুলারিজমও আমাদের টেবিলে থাকবে, কারণ আমরা তো মাল্টিকালচারিজমে বিশ্বাসী। আমরা বিভিন্ন ধর্মের কনসেপ্টও যেমন আনবো, সেকুলারিস্টদের যে ভিউটা আছে সেটাও আমাদের টেবিলে থাকবে। ইট উইল নট বি কিকড আউট বিকজ উই বিলিভ ইন মাল্টিকালচারিজম। এখন কথা হলো, আমরা যখন এটা বলছি তখন এই কথার সাথে আমার একটা ভয় হয়, সেটা হচ্ছে যে এই মাল্টিকালচারিজমের গুড জিনিস হচ্ছে যে আমাদের গ্রেটার ইন্টারফেথ আন্ডারস্ট্যান্ডিং হবে, রেসপেক্ট ফর মাইনরিটি কালচার হবে, রিভাইভাল অফ ইন্ডিজিনিয়াস নলেজ এটাও হবে, মরাল এডুকেশন চলে আসবে আমাদের মাঝে। সেকুলারিজমে আমরা মরাল এডুকেশন, ধর্মীয় মরাল এডুকেশন দিতে পারছিলাম না, যেটা চলে আসবে। তো ভয়টা কোথায় জানেন? একটা ভয় আছে, রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং ইনটলারেন্স। এটা যদি আমরা হ্যান্ডেল করতে রেডি না থাকি, এই যে আমাদের অ্যাচিভমেন্টটা হলো মাল্টিকালচারিজমের, আবার ব্যাক করে যাবে সেকুলারিজমের হাতে। এক্সট্রিমিজম এবং ইনটলারেন্স, এই জিনিস যদি আমরা ইভলভ হতে দেই বেসড অন দিস মাল্টিকালচারিজম, উইল বি ইন ট্রাবল। আমরা আবার আগের মতো চলে যাবো, কারণ লোকজন বলবে যে মাল্টিকালচারিজম তো আমাদেরকে হেল্প করছে না, আমাদেরকে টলারেন্ট করতে দিচ্ছে না। আমরা তো সেই এক্সট্রিমিজমে ব্যাক করছি মাল্টিকালচারিজমে যাওয়ার পরে, তখন আবার আমরা ফেল করে যাব। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে অ্যাচিভমেন্ট আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে পেলাম সেটা আমরা হেলায় যেন না হারাই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এবং আমাদের সামনে আমি আরো বলবো যে we have examples. Malaysia is a good example. Indonesia is a very good example. ইন্দোনেশিয়াতে আমি বলছি যে তাদের প্রায় 85% পরে মুসলিম, তারপরেও তারা 6 অফিসিয়াল রিলিজিয়ন তারা রেকগনাইজ করেছে, এবং তারা 5টা প্রিন্সিপাল, যেটাকে প্যানাকেসিলা বলে, বিলিভ ইন ওয়ান গড, জাস্ট অ্যান্ড সিভিলাইজ ইউনিটি, ইউনিটি অফ ইন্দোনেশিয়া, ডেমোক্রেসি অফ গাইডেড
by CONSAS, social justice for all Indonesians. They believe in that Panacea 5 principles. এই জিনিসগুলি কিন্তু ইন্দোনেশিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। They have National Education Act, যেখানে they respect all religion, ethnic and cultural diversity. তাদের মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার যারা সেটা ইসলামিক স্কুল এবং রিলিজিয়াস এবং জেনারেল সাবজেক্ট এগুলিতে চালাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট we must note that আমাদের ইউনেস্কো গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন এটা কিন্তু বলছে, ইউনেস্কো আমাদের শিখিয়ে দিচ্ছে যে হিউম্যানিটিস এডুকেশন এজেন্ডা, এটা ইউনেস্কোর এজেন্ডা। এটা বলছে যে দিস উইল একো দ্য মোরাল সাস্টেনেবল অ্যান্ড ভ্যালু বেসড লার্নিং। তার মানে ইউনেস্কো গোল সেট করেছে ভ্যালু বেসড লার্নিং এর। আমরা যদি মাল্টিকালচারালিজমকে সাথে নিয়ে আগাই, আমরা ইউনেস্কোর এজেন্ডা ফুলফিল করবো। এটা তো মনে থাকে, আমরা ইউনাইটেড নেশনের যে এজেন্ডা, এখনকার এজেন্ডা কিন্তু মাল্টিকালচারালিজম, টলারেন্স এন্ড মোরাল ভ্যালুস। সুতরাং যখন আমরা এই কথা বলবো, আমরা কিন্তু দুনিয়ার সাথে একসাথে আছি, আমরা কিন্তু পিছনে নাই। বরঞ্চ আমরা যদি মাল্টিকালচারালিজম, মোরাল ভ্যালুস বাদ দিই, তাহলে পিছানো। তার মানে এখন যে আমরা ঔপনিবেশিকের বাইরে চলে যাওয়ার কথা বলছি, উই আর মডার্ন। ঔপনিবেশিক সেকুলার রেজিমে যদি থাকতাম, উই ওয়ার ব্যাকডেটেড। আমরা আসলে ওয়ান স্টেপ ফরওয়ার্ড আগাচ্ছি, এন্ড দ্যাট ইজ দ্য গুড। আমরা যখন মাল্টিকালচারালিজম বা ইসলামিক স্টাডিজ, আজকাল অনেক কথা আসছে, মাদ্রাসা এডুকেশন, ইসলামাইজেশন অফ নলেজ, এগুলি কথা আসছে। আমি এখানে একটু ওয়ার্নিং দিব, ইসলামাইজেশন অফ নলেজ কিন্তু 1980s এর একটা কনসেপ্ট, যেটা আমরা জানি IIUM এবং অন্যান্য ইউনিভার্সিটিতে বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু তারপরে ভালো সাকসেসফুল হতে পারে না যতটা হওয়ার কথা ছিল। এই জিনিসটা খেয়াল করতে হবে। ইসলামাইজেশন যেভাবে একসময় চিন্তা করা হয়েছিল, ইসলামাইজেশন বললেই যে সব নলেজ গেইন সাকসেস হয়ে যাবে, তা তো নয়। ইফ ইউ ডু নট ফলো প্রপার মেথোডোলজি, আমরা যদি রিয়েল মেথোডোলজি প্রপার ফলো না করি, যতই মরালিটি এবং ইসলামিক জিনিস জোর করে ঢুকাতে চাই, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। সুতরাং ইসলামাইজেশন অফ নলেজ কিছুটা ফেল করে গেছে, ওদের সাকসেসও আছে। আই শুড নট সে দ্যাট দে ফেল। তাদের প্রবলেম ছিল যে তারা কনসেপচুয়াল এমবিগুড। ইসলামাইজেশন বলতে কি বোঝায় এটাতেই ক্লিয়ার ছিলেন। সায়েন্সকে যদি ইসলামাইজ করতে যাওয়া হয়, হবে না তো। সায়েন্স ইটসেলফ ইসলাম। আল্লাহ তাআলা বিজ্ঞানের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন। সো বিজ্ঞান ইজ ইসলাম, এটাকে ইসলামাইজ করার কিছু নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কি আছে কিন্তু টু আন্ডারস্ট্যান্ড যে মেথোডোলজিক্যাল বিষয়গুলা, ইসলামাইজেশন ইটসেলফ ওয়াজ ভেগ, অনেকের কাছে ক্লিয়ার না, যার জন্য অনেক সময় সাকসেসফুল হয়নি। আমি ইসলামাইজেশনের যে কনসেপ্টটা এসছে সেটা বিপক্ষে আমি বলছি না, কিন্তু আমি বলবো এখন AI এর যুগ। আমরা যেখানে সার্চ দিব, যেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সার্চেবল আইটেম, সেটা আমাদের কাছে চলে আসবে। আপনি যদি কোনো রিসার্চ না করেন, ইসলামিক থিওলজি বলি, ফিলোসফি বলি, পলিটিক্স বলি, কিচ্ছু রিসার্চ নাই আপনার, আপনি বড় গলা করছেন, কিন্তু মানুষ সার্চ দিয়ে ইসলাম পাচ্ছে না। একটাও একাডেমিক স্পেশালাইজ কোনো নলেজ পাচ্ছে না ইসলামের উপরে। শুধু ফতোয়া, শুধু লোকজনের সব লো লেভেল অফ ইন্টারপ্রিটেশন, এবং যে জিনিস পাচ্ছে সেটা দিয়ে কারোর কোনো জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে না, কারোর জ্ঞান লাভ হচ্ছে না। তো আপনি রিসার্চ করে যদি অন্যদের চাইতে স্ট্রঙ্গার রিসার্চ দিয়ে ডেটাবেসে ঢুকাতে পারেন, আপনি এমনিতেই জয়লাভ করবেন। AI এর যুগে আপনি লো লেভেল অফ ইনফরমেশন দিবেন আর মানুষ আপনাকে একসেপ্ট করবে, এটা ঘটবে না। AI দিয়ে লোকজন যে কোনো জিনিস সার্চ করে নিয়ে আসতে পারে। আপনি বলছেন কোরআনে ইসলামের সবকিছু সলিউশন আছে, আপনি একটা সলিউশন ইন্টারনেটে পাবেন না প্রপারলি। ইকোনমিক্স এর সলিউশন কোন ভাবে আসতেছে, সাইন্টিফিক ক্রাইসিসের সলিউশন কিভাবে আসতেছে, আপনি অদ্ভুত ফতোয়া পাওয়া শুরু করছেন। ওই দিয়ে তো আপনি এই ওয়ার্ল্ডকে লিড দিতে পারবেন। তো সুতরাং এই যুগে আপনি যদি ইসলামাইজেশনও চান, মাল্টিকালচারিজমও চান, ইউ নিড টু বেস অন ভেরি স্ট্রং ডেটাবেস রিসার্চ এভরিথিং, সো দ্যাট ইট কামস ইনটু দ্য রেডার of the whole universe, whole humanity. Otherwise, it is not possible. Have younger generation in front of us. এই জিনিসটা মাথায় রাখতে হবে যে we have achieved multiculturalism, কিন্তু যদি আমরা এক্সট্রিমিজম কে সাপোর্ট দেওয়া শুরু করি কেয়ারলেসলি, AI কিন্তু ক্যাচ করবে এবং জনগণও দেখবে। যদি এক্সট্রিমিজমে চলে যাই, আমরা হারিয়ে ফেলবো, আমরা ফেল করে যাব। আমাদের বরঞ্চ স্ট্রং রিসার্চ বেস এবং স্ট্রং নলেজ বেস দিয়ে আমাদেরকে সবাইকে, আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ফেস করতে হবে। আমাদের উল্টা দিকের যে ভ্যালু সিস্টেম আছে তাদেরকে নলেজ দিয়েই ফেস করতে হবে। শুধুমাত্র বড় গলা করে লো লেভেল অফ তর্ক করে উইল নট উইন।